আসসালামু আলাইকুম। বিডি ক্রিকেট আড্ডার পক্ষ থেকে আমি রকি আছি আপনাদের সাথে। এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা সবাই জানেন গতকালকে আমাদের জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাহানারা আলম, উনি আমাদের কনটেন্ট ক্রিয়েটর এবং সাবেক স্পোর্ট জার্নালিস্ট রিয়াসাত আজিম ভাইয়ের সাথে একটা সাক্ষাৎকারে উনি যে কথাগুলো বলেছেন সেটা রিয়াসাত ভাই তার চ্যানেলে কালকে অবশ্য প্রকাশ করেছেন। এবং সেটা নিয়ে অনেকে অনেক রকম মন্তব্য করেছেন। এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক তোলপাড় চলতেছে গতকাল থেকে। আমি নিজেও একটা কনটেন্ট বানিয়েছিলাম গতকালকে, যে জাহানারা আলমের সাথে যে ঘটনাগুলো ঘটছে এবং বিসিবির যেই কর্মকর্তা এটার সাথে ইনভলভ এবং জাহানারা আলম যাদের নাম প্রকাশ করে দিয়েছেন, যাদের নাম প্রকাশ করছেন এবং তার টিমমেট তার কলিগদেরও কিছু নাম উনি প্রকাশ করেছেন এবং ফিজিও সুরাইয়া আপু ওনার কথাও উনি বলেছেন এবং মেন কালপিট কিন্তু এখানে বলেছেন মঞ্জুরুল ইসলাম এবং তার সাথে আরো যারা যারা আছেন প্রত্যেকের নামই উনি বলেছেন। এবং উনি এটাও বলেছেন যে উনি একটা লিখিত অভিযোগ বিসিবিকে নাকি দিছিল, বিসিবি নাকি তখন সেই মুহূর্তে কোনো পদক্ষেপ নেয়নি। এমনকি বিসিবির ওই মুহূর্তে যিনি সিও ছিলেন ওনাকেও উনি এটা কমপ্লেন জানিয়েছিলেন, কিন্তু আসলে দিন শেষে কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি, যার কারণে এতদিন পরে উনি মুখ খুলেছেন। তো মুখ খুলছেন বিধায় আজকে আমরা সত্যটা জানতে পারতেছি। যদি উনি মুখ না খুলতেন তাহলে হয়তো বা আজকে সত্যটা আমরা জানতে পারতাম না। এইবার আসেন কিছু কথা বলি। গত কয়েকদিন আগে, বেশি দিন না, অল্প কিছুদিন আগে বাংলাদেশের ক্রিকেট টিম, ম্যান ক্রিকেট টিম যারা আছেন তারা ওয়েস্ট ইন্ডিজের সাথে 3-0-তে টি-20 সিরিজ হারছে। যার কারণে বাংলাদেশের ক্রিকেট ফ্যান, ভক্ত, সমর্থক, এমনকি যে যার মতো পারছেন সোশ্যাল মিডিয়ায় এসে ক্রিকেটার যারা তাদেরকে আপনারা গালিগালাজ করতেন বিভিন্ন ভাষায়। পারফর্ম করতে পারে নাই, এই তো কথা। পারফর্ম না করার কারণে তারা গালি খেয়েছে। যাক ভাই, এখন আমার কথা হচ্ছে আপনারা ক্রিকেটকে এত ভালোবাসেন, ক্রিকেটারদের গালিগালাজ দিতে পারছেন, তাহলে জাহানারা আলমের সাথে যে ঘটনাটা ঘটছে, যেই সমস্ত বিসিবির কর্মকর্তা কর্মচারী তার সাথে সে যে যৌন হয়রানির শিকার হয়েছে, ওই কর্মকর্তা কর্মচারীদের নিয়ে একটু গালিগালাজ দেন ভাই, তাহলে পাবলিক খুশি হবে, অ্যাটলিস্ট পাবলিক খুশি হবে, আমরা সবাই খুশি হব। তাহলে বুঝবো যে আপনারা আসলেই ভাই ক্রিকেট ফ্যান। বুঝতে পারছেন? তাদেরকে নিয়ে একটু গালিগালাজ করেন। তো যাক ভাই, আসলে আমি একটু হাসি করেই বললাম, মজা করেই বললাম। আসলে গালিগালাজ দেওয়ার পক্ষে আমি না। গালিগালাজ দিলেই ভাই সব সমস্যার সমাধান হয় না। ওই গালিগালাজ দিলে আজকে ক্রিকেটারদের আপনি গালিগালাজ দিবেন, কালকে ওরা মাঠে যায় ভালো পারফর্ম করবে না। ঠিক তেমনি যদি এই সমস্ত কালপিটদের বিরুদ্ধে যদি আপনারা গালিগালাজ দেন, তাহলে কালকে তারা ওই অপরাধ, তাদের অপরাধ যে এটা প্রমাণিত হয়ে যাবে না। এটার জন্য সুষ্ঠু একটা ব্যবস্থা নিতে হবে। সেটা কি? আইন আদালত আমাদের দেশে আছে, বিচার বিভাগ আছে, এটা তাদের কাজ। যদি অপরাধ প্রমাণিত হয় তখন সেটা আমরা বিচার রায় আমরা দেখতে চাই। তবে এখানে কথা হচ্ছে, অনেকে বলেছেন যে ভাই আপনারা যে এই যে জাহানারা আলম চোখের পানি ফেলে কান্নাকাটি করলো আর কি বললো, তাতে কি ভাই প্রমাণ হয়ে যায় যে ওনারা এই অন্যায়গুলো করেছেন, এই কাজগুলো ওনারা করেছেন? ভাই একটা কথা বলি, একটু মন দিয়ে শোনেন, যা ঘটে তা কিছুটা রটে। বুঝতে পারছেন? একটা কথা আছে না, যা ঘটে তা কিছুটা রটে। ওই আমাদের বাংলাদেশের ম্যান ক্রিকেটের নাসুম আহমেদকে তো আপনারা সবাই চেনেন। নাসুম আহমেদকে ওয়ার্ল্ড কাপ চলাকালীন অবস্থায় হাতুর সিং তার গায়ে হাত তুলছিল, সেইটা বিসিবি ধামাচাপা দিয়ে, মানে যাতে এটা বাইরে না যায়, বিসিবি কিন্তু এটা ধামাচাপা দিয়ে রাখছিল। আপনাদের মনে আছে? কিছু কন্টেন্ট ক্রিয়েটর, কিছু সাংবাদিক, স্পোর্টস নিয়ে যারা কাজ করেন তাদেরকে তাদের শ্রদ্ধাশীলতার সাথে আমি জানাচ্ছি কি তারা এটা ধন্যবাদ পাওয়ার যোগ্য। কিছু সাংবাদিক বলেছিলেন যে নাসুম আহমেদের গায়ে হাত তোলা হয়েছে, হাতুর সিং হাত তুলছে। তবে এটা নিয়ে আপনারা অনেকে মন্তব্য করছেন, ভাই অমুক কন্টেন্ট ক্রিয়েটর তো খালি গুজব ছড়ায়, এই গুজব ছড়ায়। সবাই আমরা গুজব ছড়াই, হ্যাঁ আমরা গুজব সবাই ছড়াই। 1 বছর পরে এসে কি এটা প্রমাণ হয়েছে না? প্রমাণ হয়েছে না? হাতুরু সিংকে বিসিবির থেকে বের করে দেওয়া হয়েছে না? হাতুরু সিং চলে গেছে না বাংলাদেশ থেকে? প্রমাণ হয়েছে তো যে নাসুম আহমেদের গায়ে আসলে হাতুরু সিং হাত তুলছিল। কিন্তু তখনকার বিসিবির যারা কর্মকর্তা ছিলেন, এই যে পাপন সাহেব, তার প্যানেলের যারা ছিলেন, তারা কি তখন স্বীকার করছিলেন? স্বীকার করেন নাই, বরং উল্টা কি করছেন? বরং উল্টা হাতুড়িকে ডিফেন্স করছেন এবং এই ঘটনাকে যাতে একদম মানুষের মনে রাখতে এই ঘটনা একদম ধামাচাপা দিয়ে দিয়েছেন। এরকম ঘটনা কিন্তু ঘটছে।
তো যাই হোক ভাই, এখন পাপন সাহেবের বোর্ড নাই, এখন আমাদের প্রিয় আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড। আমিনুল ভাই, আপনাকে সবাই শ্রদ্ধা করে, মানুষ ভালোবাসে, আপনি এটার সুষ্ঠু তদন্ত করে আইনের আওতায় এনে তাদেরকে বিচার করবেন, এটাই হচ্ছে আমাদের দাবি। এইবার আসেন, আজকে সকালবেলা মানে ইন্টারেস্টিং বিষয় কি জানেন, আমি আজকে সকালবেলা নিউজ দেখতেছিলাম, তো নিউজে হঠাৎ করে দেখতেছি বাংলাদেশের নারী ক্রিকেট দলের ক্যাপ্টেন জ্যোতি জ্যোতি এসে যে কথাবার্তাগুলো বলতেছে, বা উনি এই সমস্ত কুলাঙ্গারদের মানে এই সমস্ত দুশ্চরিত্র লোকদের হয়ে উনি ডিফেন্স করতেছেন, এই দুশ্চরিত্র লোকদের পক্ষে উনি কথা বলতেছেন, এবং জাহানারা আলমকে উল্টা আরো দায় দিচ্ছেন। মানে জাহানারা আলমের কথা এটা সত্য না, উনি বলতে যাচ্ছেন। কেন জ্যোতি, আপনার সমস্যা কি? আপনার সমস্যা কি? আপনার কি কোনো সমস্যা আছে? উনি তো সত্যি কথাই বলছেন, সত্য মিথ্যা যেটা তো প্রমাণ হবে। উনি যদি মিথ্যা বলে থাকেন সেটাও প্রমাণ হবে, সত্যি বলে থাকলে সেটাও প্রমাণ হবে। তার জন্য তো আইন আদালত আছে, তাই না? আপনি এসে ওদেরকে ডিফেন্স করতেছেন, আপনি কি ধোয়া তুলসী পাতা? আপনি কিছুই জানেন না? নারী ক্রিকেট দলের ক্যাপ্টেন, আপনি জানেন না যে আপনার টিমমেটদের সাথে কি ঘটনা ঘটতেছে? আপনি জানেন না? আপনি কি, আপনার কাছে কোনো ইনফরমেশন নাই? নাকি আপনি তাদের পক্ষে হয়ে এই সমস্ত মানে মানে জাহানারা আলমকে ভুল প্রমাণ করে আপনি নিজে এখন সাধু সাজতেছেন? বিষয়টা কি এমন? আপনি নিজেও তো একটা নারী, আপনি নিজেও তো একটা নারী। জাহানারা আলমের সাথে যে ঘটনা ঘটছে এটা আরো অনেক ক্রিকেটারদের সাথে ঘটছে, হয়তোবা তারা মুখ খোলে নাই বিধায় আমরা জানতে পারি নাই, যদি মুখ খুলতো অবশ্যই আমরা জানতে পারতাম। কিন্তু আপনি যদি, আপনি এসে এখানে ডিফেন্স করতেছেন যারা এই অসৎ কার্যক্রমগুলো, এই সমস্ত দুশ্চরিত্র আকাশ কুকাশ লোকদের পক্ষে আপনি এসে স্টেটমেন্ট দিচ্ছেন, আপনি তাদের পক্ষে এসে কথা বলতেছেন। কেন, কি সমস্যা আপনার? সত্যটা বাইরে আসলে আপনার সমস্যা হবে এই ভয়ে, নাকি আপনাকে ওই যে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হবে সেই ভয়ে? কোন ভয়ে সেটা তো বলবেন। এটা এটা ক্রিকেট ফ্যান শুধু আমি না, আমার মতো হাজারো লক্ষ ক্রিকেট ফ্যান আছে, এবং বাংলাদেশের এই কোটি কোটি মানুষ জানতে চায় যে আপনি আপনি কেন এ সমস্ত দুশ্চরিত্র লোকদের পক্ষে এসে কথা বলতেছেন, এবং উল্টা আরো জাহানারা আলমকে দায় দিচ্ছেন। জাহানারা আলম এসব মানে উল্টাপাল্টা কথা বলতেছে, জাহানারা আলমকে উল্টা আরো আপনি দায় দিচ্ছেন। আপনার কি সমস্যা? আপনার বিরুদ্ধে তো আরো অভিযোগ আছে, আসল পয়েন্টে আসি। আপনার বিরুদ্ধে অভিযোগ আছে যে আপনি জুনিয়র ক্রিকেটার যারা তাদের গায়ে পর্যন্ত হাত তুলেন, তাদের দিয়ে ব্যাগ টানান, হ্যাঁ, তারা নাকি আপনার মাথায় ওই যে তেল টেল লাগিয়ে দেয়, ঠিক আছে? তো তেল টেল লাগাই দেয়, তেল টেল যারা লাগাই দেয় তাদেরকে খুব পছন্দ করে, আর যারা তেল টেল আপনার লাগাই দেয় না তাদেরকে নাকি আপনি অপছন্দ করেন, না? তো তেল তেল দিয়ে তো সবকিছু হয়, বুঝতে পারছেন? মানে তেলে তৈলাক্ত হইলেই আপনারা ভালো, মানে যে বেশি আপনার পায়ে তেল দিতে পারবে সে ভালো, আর যে তেল দিতে পারবে না, এই জাহানারা আলমের মতো যারা তেল দিয়ে ক্রিকেট খেলে না তারা খারাপ। জাহানারা আলম পারফর্মার, উনি পারফর্ম করছে বিধা ওনাকে আজকে আমরা চিনি। উনি 18 বছর ন্যাশনাল টিমে ক্রিকেট খেলছে, একজন সিনিয়র ক্রিকেটার, ওনাকে আমরা চিনি, উনি পারফর্ম করে দলে ছিল। কিন্তু ওনার সাথে যে ঘটনা ঘটছে, আপনি আপনার টিমমেটের পক্ষে কথা না বলে আপনি ও সমস্ত দুশ্চরিত্র লোকজনের পক্ষে আপনি কথা বলতেছেন, কারণটা কি? আপনার সমস্যা কি? আপনি একটু বলেন, এটা জনগণ জানতে চায়, আমরা জানতে চাই যে আপনি এই তাদের পক্ষে কথা বলতেছেন, অথচ জাহানারা আলমের পক্ষে আপনি কোনো কথা বলতেছেন না। নাকি কিসের ভয়ে? সত্যটা বেরোয় আসলে আপনার সমস্যা হবে? সত্যটা বেরোয় আসলে সমস্যা হবে, নাকি আপনাকে দিয়ে তারা এই কথাগুলো আপনাকে যে বলাচ্ছে, আপনাকে ঢাল হিসেবে তারা ইউজ করতেছে? একটু জনগণের একটু ক্লিয়ার করেন, ঠিক আছে? তো আমার যারা ভিডিও দেখেন, তো ভাই আজকে কালকের মতো আজকেও একটু কথাবার্তা একটু অন্যরকম ভাবে বলে ফেলছি, তো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন। আমরা চাই জাহানারা আলমের সাথে যে ঘটনা ঘটছে তার উপযুক্ত বিচার হোক। এবং পরিশেষে একটা কথা বলতে চাই, বর্তমান বিসিবির প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল ভাই, আপনাকে উদ্দেশ্য করে বলতেছি, আপনি এটার সুষ্ঠু তদন্ত, সুষ্ঠু বিচার করার ব্যবস্থা আপনি করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। বিডি ক্রিকেট আড্ডার পক্ষ থেকে আমি রকি আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।